মা মেয়ে চলে গেছে দেখে না না মন খারাপ না তো? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। দেখো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। চা না, ফার্স্ট আগে দুধটা গরম করে নিচ্ছি, মেয়েকে দুধ বিস্কুট দেবো আর আমাদের জন্য চা করব। তো এখানে দেখো চা করে নিয়ে বাইরে চলে এসেছি আমি আর বড় মেয়ে, আর ছোটো মেয়েকে দুধ দিয়েছি। দুধ বিস্কুট খেয়ে পড়তে যাবে, বড় মেয়ে পড়তে বসবে। যাই হোক, এখানে চাটা খাওয়ার পালা শেষ। এখানে ননদ বাড়ি চলে যাবে, তো তাই রেডি হচ্ছে। আর দেখো আমি বাইরেটা চারিদিকে সকালবেলার পরিবেশটা কি ভালো লাগছে না। আর এদিকে দেখো বাবা কি উকি মেরে দেখছে গাড়িটা। আর আছে দেখো ননদ রেডি। ননদ আর ননদের মেয়ে পরীক্ষা ছিল তাই রেডি হয়েছিল, চলে যাবে। আর এইখানে দেখো বিছানাটা গুছাতে চলে আসলাম। তারপর দেখো বিছানাটা পরিষ্কার করে নিলাম, তারপরে চলে গেলাম গোবর আনতে। দেখো গোবর নিয়ে আসলাম পাশের বাড়ির থেকে। আর এসে দেখো ঘরটা, বৃহস্পতিবার ছিল তো ঘরটা লেপে নেব ভালো করে গোবর মাটি দিয়ে। আর আমার মাটির ঘর, আর জানো তো বেশ কিছুদিন ধরে না ঘরটা শুকাচ্ছে না, এত ভিজে থাকছে না, তো বৃষ্টির কারণে শুকাচ্ছেই না। যাই হোক, গোবর মাটি দিয়ে লেপে নিলে আবার একটু ঘরটা বেশ ভালো লাগবে। বৃহস্পতিবার না লেপলে ভালো লাগবে না। আর এই দেখো এখানে আমি তোমাদের লেপছি সেটাই দেখাচ্ছি। আগে সুন্দর টানা পোজ দিয়ে আমি লেপতাম, জানো তো, চৌকো চৌকো হতো লেপার টানাগুলো। এখন আর ইচ্ছে করে না অত সুন্দর করে লেপতে, এখন কোনো রকমই লেপে রাখি। যাই হোক, লেপা টেপা হয়ে গেল। এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওতে। কে কে এরকম মাটির ঘরে লেপা পোছা করতে ভালোবাসো? আমারও এখনও মাটির ঘর। তো দেখো লেপার পরে কত সুন্দর লাগছে। তারপরে তো স্নান টান করে চলে আসলাম রান্না করতে। এখানে দেখো রান্না বসিয়েছি, ফুলকপির তরকারি করব আর বাঁধাকপি করব। তো কেটে গুছিয়ে নিয়েছি, কাঠে রান্না করব যেহেতু, সব গুছিয়ে নিয়ে দেখো রোদে বসে বসে রান্না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো রান্না হয়ে গেছে বাঁধাকপির তরকারি। আর বাঁধাকপির মধ্যে না গোটা মটর আর ছোলা ছিল ভেজানো, দিয়ে দিয়েছি। আর এই দেখো ফুলকপির তরকারি। আর এদিকে দুধটা আমার না এত ভুলো মন, জানো না, দুধ বসিয়ে দিলেই আমার দুধ শুকিয়ে যায়। আর দেখো কতটা হয়ে গেছে, 500 দুধ শুকিয়ে কতটা হয়ে গেছে। যাই হোক, এই ভুলগুলো মাঝে সাঝেই হচ্ছে। দেখো তারপর বন্ধুরা, ভিডিওটা খুব দেখতে গলা থাকো। ব্যথা, কদিন ধরে যে এটা শরীর খারাপ নিয়ে এত সন্ধ্যাবেলার ভিডিও ভুগছি তোমাদের সাথে শেয়ার বলার মতন করছি। না। তাই সন্ধ্যেবেলা এত গলা ব্যথা করছে, মানে কি বলবো, বলার মতন না। তো দেখো আমি এখন একটু লিকার চা বসিয়েছি। আর দেখো খাবারগুলো আমি গ্যাসের উপর রেখেছি, কারণ জানো তো কি, প্রচণ্ড পরিমাণে ইঁদুরের উৎপাত হয়েছে। আমার মিট কেসের নেটটা কেটে দিয়েছে, এই জন্য মিট কেসের খাবার রাখতে পারছি না, এই জন্য গ্যাসের উপরেই রাখছি দুদিন ধরে। আর এদিকে চাটাকে খুব বেশি করে আদা দিয়ে চা বানাচ্ছি, যাতে গলা ব্যথাটা একটু আমার ভালো লাগে। আর আজ 1 মাস ধরে আমি শরীর খারাপে ভুগছি, জানো না বন্ধুরা, এত শরীর খারাপ বলে বোঝাতে পারবো না। জ্বরটা কমেছে, কিন্তু এই যে এখন আবার গলা ব্যথা নিয়ে ভুগছি। আর প্রতিদিন সন্ধেবেলা হলে, আর সন্ধ্যের পর থেকে আমার শরীরটা আরও বেশি খারাপ করে। সারাদিন যাই হোক কাজকর্মের মধ্যে থাকি, বেশ ভালো থাকি, কিন্তু সন্ধ্যের পর থেকে খুব কষ্টে থাকি। তো চাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি। দেখো চা নিয়ে এসেছি, আর এটার ভয়েসটা যখন দিতে গেছে দেখছি মিউজিক আসছিল। যাই হোক, পাশে বিয়ে বাড়ি ছিল তো তাই আবার পরে ভয়েস দিলাম। দেখো গরম গরম চা করে নিয়ে এসেছি, চাটা বিছানায় বসে খেলাম। আর এখানে দেখো মেয়ে বই পড়ছে, তাই ওর কাছে আমি বসে আছি। না বসে থাকলে তো একদমই পড়বে না। শরীর খারাপ তবুও পারছি না বসে থাকতে, কিন্তু কিছু করার নেই, মেয়েদেরকে পড়াতে হবে। আর একা সংসার জানোই তো কতটা কষ্টের হয়। আর এই দেখো এতটা কষ্ট হচ্ছে না, দেখো রাতে শুয়েছি তখন এতটা কষ্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। জানো, এই সন্ধ্যের পর থেকে আমার শরীরটা যে কতটা খারাপ হয় সেটা আমি বুঝতে পারছি। আজ প্রায় গত মাসের 26 তারিখ থেকে আমার শরীর খারাপ শুরু হয়। তারপর থেকে কিছুতেই আমি শরীর খারাপ থেকে সুস্থ হতে পারছি না। প্রথমে আসে জ্বর, জ্বরের থেকে আমার হাত পাগুলো অবশ হয়ে যায়, হাত পা নাড়াতে পারি না। তারপরে প্রেশার তো আছেই। যাই হোক, এত শরীর খারাপ নিয়ে তার মধ্যেও আছে। আর জানো তো, এই শরীর খারাপের সময় আমি কাউকে পাশে পাইনি, এতটা কষ্ট পেয়েছি না বলে বোঝাতে পারবো না। তোমরা জানো না, বলে না একা সংসার ভালো, কিন্তু একা সংসার ভালো না আমি মনে করি। সবাই মিলেমিশে থাকলে, শরীর খারাপ হলে বিপদে আপদে তাই আমার মনে হয় একা সংসার একদমই ভালো না। সবাই মিলেমিশে থাকলে না, বিপদ আপদ বলো শরীর খারাপ বলো, কেউ না কেউ সাপোর্ট করবে। কিন্তু এরকম একা পড়ে থাকলে না,
সব কিছু তোমাকে নিজেকেই করতে হবে। আর যাই হোক, এই বিপদের সময় আমি কাউকে পাশে পাইনি, একমাত্র আমার শ্বশুর শাশুড়িকে ছাড়া। সত্যি এটা আমি কখনো ভুলবো না। আর আমার বাবা মা নেই, এর জন্য আমার খুব কষ্ট। যে বাবা মা থাকলে হয়তো একটু নিজের গিয়ে কদিন থাকতে পারতো বাবা মায়ের কাছে, বা মা এসে আমার কাছে দুদিন থাকতে পারতো, সেই সুখটা তো আমার নেই। যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি যথেষ্ট আমার পাশে ছিল। এই শরীর খারাপের সময় পুরোটাই আমাকে আমার শ্বশুর আর শাশুড়ি মা মানে সাপোর্ট করে গেছে যে তুমি সুস্থ হও। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করো।